আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতে দেখেই হয়তোবা বুঝতে পারছেন এখানে আমি পিঠা বানাচ্ছি, আর এটা একদম সকালে উঠে বানাচ্ছিলাম। এই পিঠাটার নাম চিটা পিঠা এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু এই পিঠার নামের ধরনও আলাদা। এই পিঠাটা আমার খালামণি বানানো শিখিয়েছিল, যদিও আমি পুরোপুরি এখনো পারি না, বাট ট্রাই করছিলাম আজকেই ফার্স্ট। এটা বানাতে বেশি কিছু উপকরণ লাগে না, জাস্ট চালের গুঁড়া, লবণ আর পানি দিয়ে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে দেন এরকম ছিটিয়ে বানানো হয়। যদিও আজকে রান্নাঘরের অবস্থা একদম 12টা বেজে গিয়েছিল, যদিও আজকে ফার্স্ট টাইম বানাচ্ছিলাম তো অত একটা অবজার্ভ করিনি। তো যাই হোক, পিঠাটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। গরম গরম চিটা পিঠার সাথে কিন্তু হাঁসের মাংস হলে খুবই ভালো লাগে। আর এই হাঁসের মাংসটা আম্মু রাতে রান্না করে রেখেছিলেন। তো সকালের নাস্তা হিসেবে আজকে চিটার রুটি আর হাঁসের মাংস ছিল। আম্মু আগেই নাস্তা করে নিয়েছে। আমার আজকে সকালে একটু লেট হয়েছিল ঘুম থেকে উঠতে, তো আমি আম্মুকে বললাম যে আমি পিঠাটা বানাই, তো আমারটা আমি বানিয়ে নিয়েছিলাম। খাওয়ার টাইমে একটা জিনিস অবজার্ভ করছিলাম, আমার হাতে কিন্তু চালের গুঁড়ি ভরেছিল। তো এটা দেখে ভাবছিলাম আসলেই পিঠা বানাতে পারি এখন, যদিও পুরোপুরি পারি না, জাস্ট ট্রাই করতেছি শেখার। তো সকালের নাস্তা করে আমি ক্যাম্পাসে চলে এসেছিলাম, আমার ক্লাস ছিল। তো এখানে দেখলাম যে খুবই সুন্দর ওয়েল অর্গানাইজডভাবে একটা ফেস্ট হচ্ছিল ভার্সিটিতে। আর এই ফেস্টের কিন্তু পুরো একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, চাইলে কিন্তু আপনারা ঘুরে দেখে আসতে পারেন। তো এই ফেস্টটা কিন্তু খুবই নর্মালভাবে সুন্দরভাবে অর্গানাইজ করেছিল, খুবই সুন্দর ছিল সিম্পলি। তো এটাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করেছিল। আমার ক্লাস ছিল, তো ক্লাস শেষে একটু ফাঁকা টাইম ছিল, ওই টাইমে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু আমার সামনে ফাইনাল এক্সাম, তো আজকে আমার লাস্ট ক্লাস ছিল। তো ক্লাস শেষে আমি বাসায় চলে এসেছিলাম, দেখলাম যে আম্মু দুপুরে রান্না বান্না করেছে। এখানে আজকে আম্মু পোলাও রান্না করেছিল আর সাথে ছিল মাংস। আম্মু যখনই পোলাও রান্না করে, পোলাওর মধ্যে ডাল দিয়ে রান্না করে, এই জিনিসটা এত বেশি মজা। নর্মালি পোলাও খেয়ে থাকি একদম সাদা চালের, কিন্তু আম্মু এটার মধ্যে অলওয়েজ ডাল দিয়ে থাকেন, এটা অনেক মজা হয়। পাশে আমার বোন খাবার সার্ভ করছিল, তো আমাকে প্লেট ভরে দিচ্ছিল, জানি না কি হিসেবে দিচ্ছে, আমি যদিও এতগুলো খাবো না। তো বিকেলের দিকে আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখানে কিছু স্ন্যাক্স ভেজে নিচ্ছিলাম। তো হঠাৎ করে আমি ভাবলাম যে একটু স্ন্যাক্স ধরনের কিছু খাই। তো এখানে নাগেটস ভেজে নিচ্ছিলাম, পরে ভাবলাম যে ডাল পুরি ভাজবো, সেটা আর ভাজিনি। যদিও ট্রাই করি ভাজা পোড়া খাবারগুলো অ্যাভয়েড করা, এখন ওরকম বেশি খাওয়া হয় না। তো আজকে হঠাৎ করে খুবই ক্র্যাভিংস হচ্ছিল, তো এখানে বসে খেয়ে নিচ্ছিলাম। আজকে রাতে ভাবলাম একটু ভেজিটেবল নুডলস রান্না করব। আর আজকের নুডলসটা আমি একদম সিম্পলিভাবে রান্না করব। বাসায় যা যা ভেজিটেবল ছিল ওইগুলোই নিয়েছি। এখানে গাজর, কফি আর আলু নিয়েছিলাম। আর নুডলসটা আমি প্রায় 6-7 মিনিটের মতো বয়ল করে নিচ্ছিলাম। এখানে দুইটা মিক্স করে রান্না করছিলাম। তো নুডলসটা কিন্তু আমি প্রায় 7-8 মিনিটের মতোই সিদ্ধ করেছিলাম, বেশি করব না, তাহলে কিন্তু ওভারকুকড হয়ে যাবে। এক পাশে আমি নুডলসগুলো বয়ল করে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। অন্যদিকে চিংড়ি মাছটার মধ্যে অল্প লবণ আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছিলাম। চিংড়ি মাছটা 2-3 মিনিট ভাজার পর সেই একই ফ্রাইং প্যানে আমি আবার একটু তেল বাড়িয়ে তারপর এখানে পেঁয়াজ আর কেটে রাখা সবজিগুলো দিয়ে নিচ্ছি। যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, এর জন্য আমি ফার্স্টে একটু ভেজে নিব, তারপর এখানে অল্প একটু পরিমাণ পানি অ্যাড করব। বাট ফার্স্টে আমি তেলের মধ্যে 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। তারপর এখানে নুডলসের মধ্যে যে মশলাটা ছিল সেটা দিয়ে নিব। মশলাটা দেওয়ার পর এখানে আমি আবার একটু ভেজে নিয়ে, মশলাটা দেওয়ার পর আমি ডিরেক্ট পানি দেইনি, তো একটু ভেজে নিব। রান্না করার পাশাপাশি একদিকে চোখ পড়লো, দেখলাম আম্মু এখানে জলপাইয়ের আচার দিয়েছে। এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে জলপাইটা মেখে রেখেছিল, তো সেখান থেকেও খাচ্ছিলাম। এখানে কিন্তু আমি পানি অ্যাড করেছি, তো পানি দেওয়ার কারণে কিন্তু আলুটা একটু সেদ্ধ হয়েছে। তারপর এখানে আমি নুডলসগুলো দিয়ে নিচ্ছি। তো নুডলসগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিব। আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণ লবণও অ্যাড করেছিলাম। তো ভালোভাবে মিক্স করার পর আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে নিব। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি এখনই নাড়ব না, তো আমি আবার একটু কাঁচামরিচ কেটে সেটার উপরে ছিটিয়ে দিলাম। তারপর এখন আমি ভালোভাবে নেড়ে নিব।
অলমোস্ট রান্না ডান, এখন নামিয়ে নিব। আর আজকের নুডলসটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতেও দারুণ মজা হয়েছিল। আমি এখানে একটু ভিডিও নিচ্ছিলাম। আজকের রাতের ডিনার আমি এটা দিয়ে শেষ করব। তো রান্না করার পর আমি একদম ব্ল্যাঙ্কেটের নিচে নুডলস নিয়ে চলে এসেছিলাম, তো খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি নিজের মতো একটু স্টাডি করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।